কি ভাবছেন আমার পিছনে ওটা কি হরপ্পা ধ্বংসাবশেষ? না 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 না, তা নয়। আপনারা যেটা ভাবছেন সেটা নয়। জায়গাটা কলকাতার খুব কাছেই, বলছি। নমস্কার বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। পিছনে কল্যাণী রোডের মোড়, আমরা এখন যাচ্ছি মধ্যমগ্রাম চৌমাথার দিকে। আজকের আমাদের গন্তব্য চন্দ্রকেতুগড়, কলকাতা থেকে খুব কাছে একটা জায়গা। তো চলুন ভিডিওটা শুরু করব এখান থেকে জার্নি। আমার সাথে আমার বন্ধু রয়েছে ভোলা, ওকে আপনারা আগের ভিডিওতে দেখেছেন। ভোলা, এই জার্নিটার সম্বন্ধে কী মনে হয়, ভিডিওটা কীরকম হতে চলেছে? এখানে যতটুকু শোনা গেছে প্রত্নতত্ত্ববিদেরা খনন কার্য চালিয়ে এখানে ইতিহাসের কিছু নিদর্শন পেয়েছে। একদম। বাকিটা আপনাদের ওখানে পৌঁছানোর পরে ডিটেলসে জানানো হবে। চলুন বন্ধুরা, আজ আবার একটা রোববার, আবার বেরিয়ে পড়েছি আপনাদের জন্য একটা সুন্দর ভিডিও উপহার দেওয়ার জন্য। বারাসাত ডাকবাংলো মোড় থেকে ডান দিকে ঘুরে গিয়ে তারপর টাকি রোড ধরে দেগঙ্গা পার করে আর কিছুটা গেলেই চন্দ্রকেতুগড়ের রুইন্স, অর্থাৎ যেখানে প্রত্নতাত্ত্বিকরা পেয়েছেন সেই ধ্বংসাবশেষ। আজকে আমরা সেখানেই যাচ্ছি। আর একই সাথে দেখে নেব ওই একই জায়গা থেকে পাওয়া বহুমূল্য দুষ্প্রাপ্য সব প্রাচীন নিদর্শনগুলি, যেগুলি রয়েছে ওখানকারই একটি মিউজিয়ামে। তা চলুন তাহলে। কি ভাবছেন আমার পিছনে ওটা কি হরপ্পা ধ্বংসাবশেষ? না 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 না, তা নয়। আপনারা যেটা ভাবছেন সেটা নয়। জায়গাটা কলকাতার খুব কাছেই, বলছি। আমরা এখন চলে এসেছি চন্দ্রকেতুগড়। জায়গাটা কলকাতা থেকে খুব কাছেই, এই 35 কিলোমিটার মতন লাগলো সময়। আমাদের 1 ঘন্টা খানিক লেগেছে এখানে পৌঁছতে। এখানে পৌঁছলে আপনি যেটা দেখতে পারবেন সেটা হচ্ছে 2500 বছরেরও বেশি পুরনো একটা ধ্বংসাবশেষ। এটা আর্কিওলজিক্যাল সার্ভের তরফ থেকে খনন করার পর কনফার্ম করা হয়েছে যে চন্দ্রগুপ্ত মৌর্যেরও সময়কার আগের এই জায়গাটি। এই পিছনে যে ঢিবিটা দেখতে পাচ্ছেন, এটা বরাহ মিহিরের ঢিবি বলে প্রচার করা হয়েছে। আর এছাড়া এখান থেকে পাওয়া গেছে অনেক রকম শিলমোহর, যেটা মৌর্য সময়কার ছিল। এছাড়া টলেমির লেখাতে এই জায়গাটার বর্ণনা পাওয়া যায়, অর্থাৎ এটা ছিল একটি বন্দর। বন্দরকে ঘিরে এই পুরো সাম্রাজ্যটা তৈরি হয়েছিল। কি দেখছিস, কেমন লাগছে জায়গাটা? ঐতিহাসিক স্থান এবং ইতিহাসে বরাহমিহিরের যে উল্লেখ আছে তার একটা ঢিবি, এটা ঢিবি হ্যাঁ নিদর্শন পাওয়া গেছে। আর এএসআই থেকে বলছে, মানে আর্কিওলজিক্যাল সার্ভের তরফ থেকে এটা মানে মেনে নেওয়া হয়েছে। তার কারণ এখান থেকে অনেক কিছু পাওয়া গেছে, অনেক কিছু স্বর্ণমুদ্রা থেকে শুরু করে পটারি। যদিও এখনো পর্যন্ত এর বাইরে আর খনন কার্য করা যায়নি। কি এটা হরপ্পা হরপ্পা ফিল লাগছে না ভাই? মনে হচ্ছে না আমরা যে হরপ্পা মহেঞ্জোদারোতে চলে এসেছি। মহেঞ্জোদারো তো পাকিস্তানে, তো ঠিক আছে, হরপ্পাও না, কিন্তু এটা বাংলার হরপ্পা বলা যেতে পারে নাকি? সিঁড়িগুলো দেখলেই তো বোঝা যাচ্ছে। হ্যাঁ, এটা মানে বলা যেতে পারে যে বাংলার হরপ্পা। সিরিয়াসলি কলকাতার এত কাছে এরকম একটা জায়গা আছে, আইডিয়া ছিল না কিন্তু। মেগাস্তিনিসের লেখাতে পাওয়া যায় যে এখানকার গাঙ্গেয় সমভূমিতে
যে সাম্রাজ্যগুলো ছিল তার মধ্যে একটা ছিল গঙ্গাদেরাই। আর এই গঙ্গাদেরাই সাম্রাজ্যেরই ফোর্ট বলে এটা মানা হয়। এই ফোর্টটির উল্লেখ এবং এই জায়গার এখানকার রাজাদের উল্লেখ গ্রিক এবং রোমানদের লেখাতে পাওয়া যাচ্ছে। কারণ একসময় এখান থেকেই চলতো গ্রিক আর রোমানদের সাথে সমুদ্রের মাধ্যমে জলপথে ব্যবসা বাণিজ্য। জায়গাটা অসম। ভাবা যায় আমরা যতদূর পড়েছি তাতে বাঙালির ইতিহাস, বাংলার ইতিহাস বলা হয় 1500 থেকে 1600 বছরের বেশি পুরনো নয়, কিন্তু আমাদের কলকাতার একদম কাছেই এরকম একটা ঐতিহাসিক জায়গা যেটা যিশুর জন্মেরও প্রায় 300 বছর আগেও এক্সিস্ট করতো, ভাবলেও অবাক লাগে, তাই না? হ্যাঁ, অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো অনেক ভিডিও দেখেছেন এই ব্যাপারে, তবে সিরিয়াসলি আমি এবার জায়গাটা সম্বন্ধে জানতাম না। আর এখানে এসে মনে হচ্ছে আজকের দিনের ট্যুরটা সাকসেস। কি বলিস বলা, আমাদের আজকের ট্যুরটা কিরকম? দারুণ হয়েছে, আপনারাও আসবেন এই আশা রাখলাম। আর আপনাদের ভালোবাসা আশীর্বাদের হাত যাতে আমাদের সাথে থাকে, হ্যাঁ, নিশ্চয়ই আপনাদের বন্ধুরা। নতুন নতুন ইনফরমেশন আরও আমরা দিতে পারি, সেই আশা রাখবো। লাইক করুন, সাবস্ক্রাইব করুন। আমরা এই যে ভিডিওগুলো বানাই তার পিছনে যে খাটনিগুলো থাকে, আপনাদের লাইকগুলো, কমেন্টসগুলো বা আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদেরকে আরও উদ্বুদ্ধ করবে, আরও কাছে পিঠে আরও এমন জায়গা ডিসকভার করতে যেগুলো হয়তো আমরা অনেকেই জানি না, তাই না? এখান থেকে অনত দূরেই আসার সময় দেখলাম যে এখানে একটি মিউজিয়াম রয়েছে। অর্থাৎ এই জায়গাটি যিনি প্রথম আবিষ্কার করেন তিনি একজন এখানকার লোকাল টিচার আর একজন অ্যামেচার আর্কিওলজিস্ট বলা যেতে পারে। অর্থাৎ একজন শখের প্রত্নতত্ত্ববিদ যিনি নিজের শিক্ষা দীক্ষাকে কাজে লাগিয়ে এই জায়গাটির সম্বন্ধে অনেক ইনফরমেশন জোগাড় করেন এবং এই জায়গা থেকে এমন অনেক খুঁটিনাটি জিনিস সংগ্রহ করেন যেগুলোর ফলে আর্কিওলজিক্যাল সার্ভে ইন্টারেস্টেড হয় এবং তার ফলে আমরা জানতে পারি এরকম একটা সভ্যতা সম্বন্ধে যেটার সম্বন্ধে এর আগে আমাদের কাছে কোনো ধারণাই ছিল না। এই উপরের জায়গাটা ভাই, গাছের নিচে এই বসার জায়গাটা বানিয়েছে, অসম জায়গা কিন্তু না ভাই? হ্যাঁ, চ ওখানে বসবো একটু। আর এই ফোর্ট এটা একটা দুর্গ ছিল, যদিও আশেপাশে এখন প্রচুর পরিমাণে জনবসতি হয়ে যাবে আর খনন কার্য করা সম্ভব হচ্ছে না। তবে রিসেন্টলি খড়গপুর আইআইটির তরফ থেকে একটা স্টাডি হয়েছে, সেই স্টাডি অনুযায়ী জানা গেছে যে এখানে আশেপাশে একসময় নদী ছিল, নদী এখন দূরে চলে গেছে। জায়গাটি থেকে অনেকটা দূরেই রয়েছে মিউজিয়াম, যে মিউজিয়ামের প্রধান উল্লেখযোগ্য যে জিনিসগুলো রয়েছে সেগুলি সব এখান থেকে পাওয়া যাওয়া নানান নিদর্শন, স্বর্ণমুদ্রা এবং আরও অনেক কিছু। আমরা সেদিকেও যাব। এখান থেকে বেরিয়ে আমরা যাব সেই মিউজিয়াম আর আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি সম্ভব হয়তো যে এখান থেকে কী কী জিনিস পাওয়া গিয়েছে। উনিশশো 58 একটা প্রাচীন স্মারক ও পুরাতাত্ত্বিক স্থল, এই আইন অনুযায়ী এই জায়গাটিকে সংরক্ষিত করা হয়েছে। এখানে এই জায়গাটির কোনো ক্ষতি বা বিকৃতি করলে 2 বছর কারাবাস অথবা 1 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। বাবা, এখানে অনেক রকম সতর্কতাবাণী রয়েছে। স্বাভাবিক, অনেক পুরনো সভ্যতার নিদর্শন, এটিকে নষ্ট করলে শাস্তি তো হওয়া উচিতই। তবে হ্যাঁ, এখানে আসলে এই ব্যাপারটা নজর রাখবেন
কী কী এখানে করবেন না পরিষ্কার লেখা রয়েছে। এছাড়া আসুন, জায়গাটা দেখুন, এনজয় করুন, আর জানুন যে বাংলার ইতিহাস মাত্র 1500-1600 বছর পুরনো নয়, আসলে যীশু খ্রিস্টের জন্মেরও আগের। এখন চলে এসেছি আমরা মিউজিয়ামে, দেখব চন্দ্রকেতুগড়ের সব নিদর্শনগুলো। চলুন দেখি কি হয়। রয়েছে সব পুরনো নিদর্শনগুলো, নানান চিত্রকলা রয়েছে এখানে। পুরো একটা আস্ত মিউজিয়াম ভর্তি নানান প্রত্নতাত্ত্বিক নিদর্শনে। তখন এই পাথরগুলোর দাম হবে অনেক নিশ্চয়ই। নানান পুঁথিগুলো, সব পুঁথি দিয়ে সব গয়না টয়না বানানো হতো। আরও রয়েছে তখন ব্যবসার কাজে ব্যবহার হওয়া নানান শিলমোহরগুলো। রোজকার কাজে লাগার নানান সামগ্রীর সাথে রয়েছে বিষ্ণুর 10 অবতারের মূর্তিও। চন্দ্রকেতুগড় সংগ্রহশালা, এখানে আসলে অবশ্যই দেখবেন। ফেরার সময় দেগঙ্গা বাজারের কাছে আদর্শ মিষ্টান্ন ভাণ্ডারে ঢুকে পড়লাম। গরম গরম কচুরি আর তার সঙ্গে তরকারি। আর তার সাথে ছিল রসে ভরা ক্ষীর রসমালাই। বন্ধুরা, প্রথমে আর্কিওলজিক্যাল সাইটটা আর তারপরে মিউজিয়ামটা দেখে চোখ ছানাবড়া হয়ে গেছে। আপনারা আসবেন, দেখবেন এই জায়গাটা। আমরা এখন ফিরে যাচ্ছি। ফেরার সময় আমার বন্ধু বললো যাওয়ার পথে পড়বে বারাসাতের ডাকাত কালীবাড়ি। তবে হ্যাঁ, ওই ভিডিওটা পরে আসবে। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, কেমন লাগছে আমাদের প্রেজেন্টেশন, আর কোথায় কোথায় যেতে চান, কি দেখতে চান, কেমন ধরনের ভিডিও চান জানান। তাহলে পরে আমরাও কিছু আইডিয়া পাবো। নিত্য নতুন আইডিয়া বার করাটাও একটু কঠিন, তো আপনাদের সঙ্গ কামনা করব। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, এই আশা রাখি। নিশ্চয়ই। ধন্যবাদ বন্ধুরা।